শিক্ষার্থী বন্ধুরা, কৃষি গুচ্ছের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি তথ্য নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কৃষি গুচ্ছের আবেদন কবে থেকে, ভর্তি পরীক্ষা কবে, মানবন্টন কোন বিষয়ে কত মার্ক, আবেদন যোগ্যতা কি। তো এইসব বিষয় নিয়ে আজকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো ধাপে ধাপে বলার চেষ্টা করবো, সেক্ষেত্রে তোমরা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবে। তো চলো শুরু করা যাক। তো প্রথম ধাপে যেটি আলোচনা করব সেটি হলো গুরুত্বপূর্ণ তারিখসমূহ। তো কৃষি গুচ্ছের গুরুত্বপূর্ণ তারিখসমূহের মধ্যে পড়ে আবেদন কবে থেকে, এটা কিন্তু তোমরা অনেকে জানো না। তো সেই ক্ষেত্রে দেখো, আবেদন কিন্তু 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তো এটা আবেদন শেষ হবে কিন্তু 16ই মার্চ, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং 16 মার্চ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে কৃষি গুচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভর্তি পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে কিন্তু 12ই এপ্রিল, অর্থাৎ 12ই এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কৃষি গুচ্ছের। সেক্ষেত্রে আবেদন শুরু হবে 15ই ফেব্রুয়ারি থেকে এবং আবেদন শেষ হবে 16ই মার্চ পর্যন্ত। তো আমরা এবার দেখে নেব দ্বিতীয় যে স্টেপটি রয়েছে এই স্টেপ নিয়ে। তো এবারের স্টেপটি হলো আমাদের আবেদন যোগ্যতা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো তোমরা এটি ভালো করে দেখার চেষ্টা করবে। তো দেখো, 1 নম্বরে কিন্তু লেখা আছে এইচএসসি 2023 এবং 24 এবং এসএসসি 2021, 20, 21, 22 পরীক্ষা কিন্তু দিতে পারবে। তো এখানে মূল কথা হলো, এইচএসসি যারা 2023 এবং 24-এর পরীক্ষার্থী তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এসএসসি যাদের 20, 21, 22-এ রয়েছে তারা কিন্তু এই কৃষি গুচ্ছে এবার আবেদন করতে পারবে 2024-25 শিক্ষাবর্ষে। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। তো 2 নম্বর যে বিষয়টি, দেখো 2 নম্বর কিন্তু এসএসসি এবং এইচএসসি আলাদাভাবে ন্যূনতম কিন্তু এসএসসি এবং এইচএসসিতে চতুর্থ বিষয় ছাড়া, এটা কিন্তু এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে ন্যূনতম 4 সহ মোট 8.50 থাকতে হবে। আশা করি বুঝতে পারছো। তো চতুর্থ বিষয় কিন্তু ছাড়া। তো এই ছিল তোমাদের 2 নম্বরের যে বিষয়টি, এটা তোমরা অবশ্যই কিন্তু এটা জানতে পেরেছো। তো 3 নম্বরের যে বিষয়টি, এসএসসি ও এইচএসসি উভয় ক্ষেত্রেই পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয় কিন্তু থাকতে হবে। এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে উভয় ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে পদার্থ থাকতে হবে, রসায়ন থাকতে হবে, গণিত থাকতে হবে, জীববিজ্ঞান বিষয় কিন্তু থাকতে হবে। তবে এইচএসসিতে উচ্চতর গণিত থাকতে হবে। শুধু এইচএসসিতে তোমাদের উচ্চতর গণিত কিন্তু থাকতে হবে, এটা তারা কিন্তু নির্দিষ্টভাবে তারা প্রকাশ করেছে। তো আশা করি বুঝতে পেরেছো এইটুকু। তো 3 নাম্বারটা তোমাদের শেষ। এবার আমরা চলে আসবো 4 নাম্বারের ক্ষেত্রে। তো 4 নাম্বার সিলেকশন থাকবে কিনা কিন্তু এটা কিন্তু পরে জানা যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো সিলেকশন পরে যে তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিছুদিনের মধ্যে, তো আমরা এটা নিয়ে সর্বশেষ আপডেটটি দেওয়ার কিন্তু চেষ্টা করব। সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো তারিখ রয়েছে এবং গুরুত্বপূর্ণ যেগুলো বিষয় রয়েছে এগুলো কিন্তু সকল কিছু কিন্তু তোমাদের জানানোর চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। 9টি কেন্দ্রে কিন্তু পরীক্ষা হবে। তো পরীক্ষার বিষয়টি, যে পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে, তো 9টি যে রয়েছে কৃষি গুচ্ছের ইনস্টিটিউটগুলো রয়েছে 9টি, এবং এই কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই 9টি কিন্তু কেন্দ্রে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি তোমাদের এই বিষয় সম্পর্কে ক্লিয়ার। তো আমরা এবার দেখে নেব মানবন্টন সম্পর্কে। তো চলো মানবন্টনটি আমরা দেখে নিই। তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পরীক্ষার মানবন্টন নিয়ে। তো তোমরা দেখার চেষ্টা করবে। তো দেখো, এখানে কিন্তু লেখা আছে পদার্থ থাকবে তোমাদের 20 নম্বর, রসায়নে থাকবে 20 নম্বর, জীববিজ্ঞানে থাকবে 30 নম্বর, গণিতে থাকবে 20 নম্বর, ইংরেজিতে কিন্তু থাকবে 10 নম্বর। এই তোমাদের 100 নম্বরের ভিত্তিতে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো টোটাল কিন্তু তোমাদের 150 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেক্ষেত্রে 100 থাকবে তোমাদের বিষয়ের ওপর এবং এই 50 থাকবে তোমাদের কিন্তু গ্রেড পয়েন্টের ওপর, অর্থাৎ জিপিএর ওপর তোমাদের 50 নম্বর দেওয়া হবে। আর 100 নম্বর তোমাদের বিষয়ভিত্তিক যেগুলো পরীক্ষা দেবে, এই 100 তোমাদের কিন্তু বিষয়ের ওপর যে 100 মার্ক সেটা কিন্তু দেওয়া হবে এবং 50 মার্ক দেওয়া হবে তোমাদের জিপিএর ওপর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো টোটাল কিন্তু তোমাদের 150 মার্কের, অর্থাৎ 150 মার্কের তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর বিষয়ের ওপর 100 নম্বর। তো আশা করি এটুকু তোমাদের ক্লিয়ার। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবে। আর এরকম ভর্তি বিষয়ে যে কোনো আপডেট তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।